কম ভাবে মনস্থ করেছিল অনেক পাবলিক, কিন্তু পানু সিংহের সঙ্গে যে ওর পিলি কাড়া লাগবে না 3 মিনিটে ফয়সালা করে দিবে, কিন্তু ওইভাবে আসে নাই। ওইরকম হবে না লোক। দেখো এটাও তো রিমোট বটে। হ্যাঁ, আগে যেমন পানকৃষ্ণ সিংলাইয়া ছিল ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, রাজ্য চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন, তেমনি ইও তো মানে রিমোট। ওইরকম কায়দা করতে নাই পারি, তবে যদি বাই চান্স কাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ইধার উধার হয়ে কায়দা হয় তো ওটা হলে আলাদা, নাই তো লোকের মতন আমি কায়দা নাই করবো যে সপিড়ে দেরি করে দিব, ওইটা আমি নাই করবো। 2 নম্বর হচ্ছে আঁক মারা, ও তো বলছে আঁক চিপা করে দিব 10 মিনিটে ফয়সলা। ওই কেনা থানায় হচ্ছে তো লড়াইটা, মানে একটু পাইরালে টামনা থানায় ঢুকে যাবে। তো যদি পার করে দেয়, লাগিয়ে পার করান দেয়, তাহলে প্রাইজ ফুল দিয়ে দিব। মালিকটা যেটা জোড়া পাইছে ওই মালিকটাই বলছে 5 মিনিট যদি আমার কাড়াটা রয়ে যায়, তাহলে প্রাইজ কাড়াটার দাঁড়ায় সিং ভাঙে বলছে আমি প্রাইজটা নিয়ে আসি। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তো আজকে আপনার স্ক্রিন বা থেম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আমি এখন কোন মালিকের সাক্ষাতে আছি বা আজকে কিসের ভিডিও হতে চলেছে। তো যাই হোক, আমাদের সুনামধন্য মালিক বা রসিক, এনার কাছ থেকে আমি সাক্ষাৎকারে এনাকে তুলে ধরছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দাদা নমস্কার। নমস্কার, বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে বংশীধর মাহাতো, গ্রাম মিসিড্ডি, থানা টামনা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে সমাগম দেখা যাচ্ছে, তো আজকের আপডেটটা কিসের নিয়ে হবে? সমাগম দেখা যাচ্ছে মানে কি, আমার যে 25 ভাদ্র লড়াইটা ডাক দিয়ে আছে, সেইটা সমস্ত জোড়া কনফার্ম এবং কে কে জোড়া পাইছে সেইগুলা পরিষ্কার করে বলে দিয়া। আপনার আসরে মোট কোটি কাড়া খেলা? আমার আসরে 4টি কাড়া খেলা, আর দিনটা বটে 25 ভাদ্র। কাড়াগুলো গ্রামের না বাইরে? কাড়া হচ্ছে আমার কাড়াটা আমার নিজেরই, ওইটা নতুন কাড়াটা? হ্যাঁ, নতুন কাড়াটা। আর দ্বিতীয় কাড়াটা হচ্ছে রাজা খান্দা সাগর চন্দ্র মাহাতো, দ্বিতীয় কাড়াটা। আর তৃতীয় কাড়াটা হচ্ছে মানহাড়া দিলীপ মাহাতো, হ্যাঁ। আর চতুর্থ কাড়াটা হচ্ছে রাজেশ মাহাতো মানহাড়া। তার আগে বলুন যে প্রাইজ গুলা কত কত আছে 1 থেকে 4 পর্যন্ত? প্রাইজ আছে 1 নম্বর কাড়ায় প্রাইজ আছে 21,000, খুঁটাই বাঁধলে 5,000, টোটাল ভাগালে 26,000 পাবে, হ্যাঁ। আর দ্বিতীয় কাড়া যেটা, সেটা হচ্ছে রাজা খান্দা সাগর চন্দ্র মাহাতো, ওর কাড়াটাই আছে 21,000 প্রাইজ, হ্যাঁ। ওটাই কোনো অফার নাই। 3 নম্বর কাড়া হচ্ছে তোমার এই দিলীপ মাহাতো মানহাড়া, ওটা প্রাইজ আছে 10,000 টাকা। 4 নম্বর কাড়া হচ্ছে রাজেশ মাহাতো মানহাড়া, প্রাইজ আছে 5,000 টাকা। যাই হোক, ওই প্রাইজ গুলো তো বললেন, তো কোনটাই কোটি আধার কার্ড আছে ওটা আশা করছি? আধার কার্ড মানে আমরা ওইরকম সিস্টেম রাখিই নেই, আমরা প্রথমে বলে দিয়েছি যে লাগনি কাড়া পড়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে কনফার্ম। তাহলে যাই হোক, লাগনি মানে ক্যাশে নিয়ে দিয়ে নি। লাগনি মানে কি, লাগনি মানে যেটা আমার 1 নম্বরের সাথে জোড়া হয়েছে, ওটা তো রিমোট কন্ট্রোল, ওটা তো সবাই দর্শক জানে। আর দ্বিতীয় কাড়াটা যেটা সাগর চন্দ্র মাহাতো রাজা খান্দার, ওটা আরো মানে জোড়া এমন হয়েছে যে মানে সেই যে আঁক মারা কোনাপাড়ার মানে লম্বধর মাহাতো, ওটাই বলছে যে আঁক চিপা করে দিবে, মানে লড়াই আর বলার নাই, কি বলে দিব। আমার তো বিশ্বাস পাওয়া যাচ্ছে নাই যে প্রাইজ থাকবে বলে। আর যে দুটি বাকি কাড়া আছে, মানে বিশেষ করে 4টি বলে দেন 1 থেকে 4 পর্যন্ত। হ্যাঁ, আর 3 নম্বর কাড়া যেটা দিলীপ মাহাতো মানহাড়ার, হ্যাঁ, 10,000 প্রাইজ আছে, জোড়া হয়ে গেছে তোমার মুক্তাপুর শান্তিরাম মাহাতো। তো ওরা বলছে মানবো না, বিশাল মানে তেজ দিয়েছে কাড়াটাই, মানে দমে লড়াই হবে কার কি। আর 4 নম্বরে রাজেশ মাহাতো মানহাড়া, ওর কাড়াটাই আছে প্রাইজ 5,000। তো ওটারও জোড়া হয়েছে এই তোমাদের গুরপার হলধর মাহাতো, ই তো বলছে বাবা 5 মিনিট যদি আমার কাড়া থাকে যায় না, তো সিংলা ছেঁচড়া করে দেবো ভাঙে। আমি বলে দিচ্ছে, তো বলি যাই হোক বাবা, তাহলে তো আমার সকল গেল, একটা প্রাইজ রইল না। যাই হোক, মানে আইডিয়া দেওয়া হয়েছে যেমন জিতে জিতে নিয়ে যাই, হ্যাঁ।
আর যে নামটা উঠাক মোটামুটি একটা বিরাট ব্যাপার। সে আর কি বলবো, আসরটা যেটা হয়েছিল মানে ওই যে প্রাণকৃষ্ণ সিং মানে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন রাজ্য চ্যাম্পিয়ন বলবো, হ্যাঁ সেই আসরটাই হবে, ওই জায়গাটাই লড়াইতে হবে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি কোটা থেকে আরম্ভ করবেন? আপনার তো 4টি কাড়ার খেলা। দেখো আমাদের ওই 4 নম্বরটাকে একটু আগ করাবো, তারপরে 1 নম্বর কাড়া আমাদের কমিটির যে সিদ্ধান্ত হয়েছে যে মোটামুটি 10:30টা, যদি কাড়া ইধার উধার দৌড়াদৌড়ি করে তো 5 মিনিট ইধার উধার হতেও পারে, ওটা মানে একটু মনে কিছু বলা যাচ্ছে না, মনে কিছু করবেন নাই, কেননা আমার তো সেই পিলি কাড়ানো, সেই জন্য বলছি যে এই সধান যাবে না কোনো দিকে দৌড়িয়ে দিবে। আর মাথা জোড়াজুড়ির ব্যাপারে কাড়ার কি রকম বলা? মাথা জোড়াজুড়ি মানে হচ্ছে কি, যদি আসরের মধ্যে মাথা জুড়ে আমার কাড়া গেলে গিয়ে খেতেই ভাগায়, তা প্রাইজ ফুল দেওয়া হবে। মানে টামনালে বাইর করান দিয়ে আর হ্যাঁ টামনা উঠা একটা শিয়ারের ব্যাপার বটে, মানে ওই কেনা থানায় হচ্ছে তো লড়াইটা, মানে একটু পাইরালে টামনা থানায় ঢুকে যাবে। তো যদি পার করে দেয় লাগিয়ে পার করান দেয় তাহলে প্রাইজ ফুল দিয়ে দিব, আর যদি রোগ দিয়ে বাইর করাই নি, রোগদা রোগ দিয়ে বাইর হয়নি আর বাইহারে লাগে, তাহলে প্রাইজ ওটা আর কি করে দেওয়া হবে। দেখো আর 1 নম্বর 2 নম্বরটা তো একটু তাও বিস্তারিত ভাবে বলে দেন। 1 নম্বরে ভূদেব মা, 1 নম্বরে ভূদেব মা তো রিমোট কন্ট্রোল, মানে ও তো আর বলারই নেই। আর 2 নম্বরে আছে 2 নম্বরে হচ্ছে আঁক মারা, আর লম্বধর মা তো কোনা পড়া, ও তো বলছে আঁক চিপা করে দেবো 10 মিনিটে ফয়সলা। আর এদিকে আমাদের রাজা খানার মালিকও বলছে আমারও 10 মিনিটে ফয়সলা, তাহলে এবারে কি যে হবে কুয়াদের সেই জিনিসটা আমি কোনো বলতে পারছি। ওটা তো 4 নম্বর মালিকটা যেটা জোড়া পাইছে ওই মালিকটাই বলছে 5 মিনিট যদি আমার কাড়াটা রয়ে যায় তাহলে প্রাইজ কাড়াটার দাঁড়ায় সিং ভাঙে বলছে আমি প্রাইজটা নিয়ে আসি। তাহলে ও আর কেমন জোড়া চিন্তা করে, বিরাট মরদ, ও আর বিরাট মরদ, মানে মরদে কেউ কম নাই, সব মরদ গুলোকে জড় লিয়া হয়েছে আমার আসরে। যাই হোক, তাহলে মোটামুটি দর্শক যেমন সকাল হতে হতে 8টা 8:30, হ্যাঁ দর্শক একটু তাড়াতাড়ি আসবে, কেননা আমি ওইরকম কায়দা করতে নাই পারি, তবে যদি বাই চান্স কাড়া দৌড়িয়ে দাঁড়িয়ে ইধার উধার হয়ে কায়দা হয় তো ওটা হলে আলাদা, নাই তো লোকের মতন আমি কায়দা নাই করব যে সপিড়ে দেরি করে দিব, ওইটা আমি নাই করব। তাহলে মানহারার মাঠে হবে না না, ওই যে পানু সিং এর সঙ্গে যেখানে হয়েছিল কুরুক্ষেত্র লড়াই, কুরুক্ষেত্র ময়দান, মানে যেটা আছে না মহাভারতে যে কুরুক্ষেত্র ময়দান, সেই ওইখানে মহাভারতের সৃষ্টি হয়েছে একটা রামায়ণ মহাভারত ইতিহাসে, ওই মাঠেই হবে। পাবলিকেরও আসা যাওয়ার কোনো অসুবিধা নাই, তালতল হাট দিয়ে গেলে ½ কিলোমিটার নামলেই হয়ে গেল, আর এদিকে ভাতসার মোড় দিয়ে গেলে ঘুরে যাই হারালে পিছটাই সোজা তাই না বাঁ দিকে চলে গেলেই হলো। হ্যাঁ ওটা আর মাঠ তো বিশাল ব্যাপার, 150 না 200 বিঘা বটে গেলে। যেমন ওই কুরুক্ষেত্র মেলার টাইমটা লোক হয়েছিল, আশা কিরকম আছে এবারে ওইরকম হবে না লোক? দেখো এটাও তো রিমোট বটে, হ্যাঁ আগে যেমন প্রাণকৃষ্ণ সিং লাইয়া ছিল ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন না রাজ্য চ্যাম্পিয়ন না বিশ্ব চ্যাম্পিয়ন, তেমনি ইহো তো মানে রিমোট, রিমোট এখন সারাই চলছে, যে কোনো জিনিসে রিমোট, তাহলে কত বেগ। আর মালিক তো আগেই বলে দিয়েছে আমি এমন ভাবে তৈরি করেছি যে আমার কাড়া কোন জায়গায় 1/2 ঘন্টা না লড়াই দেখালে পালাবে নাই, পালাবে নাই, তাহলে এরপর সমস্যা হচ্ছে প্রাইজেরটারই। হ্যাঁ প্রাইজ না, ওই রিমোট দেখে, সেই জন্যই তো বলছি রিমোট দেখে যদি পালাই তো আর ওটা কি আর বলবো, কাড়ার ব্যাপার আমি তো আর কোনো বলতে লাগবো, আমি খাওয়াছি বাগালে করছি কাড়া লাগাবো। জোড়া দিলেন মালিক কে, তারা যেরকম ভাবে যেমন কথা বলেছে, যেমন আশা করছি জিতে জিতে নিয়ে প্রাইজ গুলো নিয়ে যায়। হ্যাঁ ওইটাই আমি বলবো। হ্যাঁ আর দর্শকও দেখতে পাবে আরামসে, মাঠ ভালো। তাহলে 3টা আছে 25 ভাদ্র, মাঠও তো আর লেট নাই, এরপর তৈরি হয়ে যাবে। হ্যাঁ মাঠ তৈরি হয়ে যাবে, মাঠ ওটা ফাঁকা মাঠ ওঠে, ওটার ধারে ধরে কিছু নাই। আর মদ বড়া ওগুলো সব বন্ধ থাকবে না? দেখো মদ বড়ার ব্যাপারটা আর কি বলবো, ওটা তো বন্ধই আছে, কিন্তু নাই মানে আমরা এদিকে মেলার দিকে বিজি থাকি, আর হাই দিকে ওরা মদ বিকছে বড়া বিকছে। টামনা থানায় বিকবে যদি আমরা লড়াই বটে, কেন থানায় টামনা থানায়। হ্যাঁ ওই 3টা মানে 2টা থানার এই সীমানা ওঠে, যদি অন্য জায়গায় জেনে। হ্যাঁ কেউ দেখো অন্য জায়গায় যদি বিক্রি বাটা করে, যেমন আপনার মাঠের এরিয়ায় যেমন কেউ না থাকে, হ্যাঁ ওই নেশা জাতীয় জিনিসটা
আর মাতলামি করে যেমন আসরে কেউ একটু বেহাল্লি করার চেষ্টা না করে, মেলাটা যেমন ভালোভাবে পাই যায়, এটাই অনুরোধ করি আমি দর্শকের কাছে। তো যাই হোক, ইনার সাক্ষাৎ আপনারা বুঝতে পারলেন যে আজকে বর্তমানে কোন কোন কাড়া বাকি ছিল। 3 আর 4 3 আর 4 যে কাড়াগুলো বাকি ছিল ইনার আসরে জোড়া হতে। তো যাই হোক, আজকে 2টি জোড়া কনফার্ম দিল। আর ইয়ার পূর্বেই জোড়া হয়ে রয়েছে রিমোট কন্ট্রোল এবং আঁকমারা। আপাতত যে 4টা কাড়া হয়েছে তাতে কি রকম কাড়া সবাই বলছে যে প্রাইজটা নিয়ে আসবো। তো আপনারা যদি কেউ মানে এই আসরে আসতে মানে ভুল করেন তাহলে অনেক পস্তাতে হবে। তো যাই হোক, কেন না দেখো এইরকম ভাবে মনস্থ করেছিল অনেক পাবলিক, কিন্তু পানু সিংহের সঙ্গে যে ওর পিলি কাড়া লাগবে না 3 মিনিটে ফয়সালা করে দিবে, কিন্তু ওইভাবে আসে নাই, অনেক লোক পস্তাছে এখন। ঠিক, তো সেই জিনিসটা যেমন আর না হয়, এবারে অবশ্যই আসবেন, এসে নিয়ে দলে দলে 25শে ভাদ্র ইনার মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। তো যাক, এই ছিল আজকের আপডেট। এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।